এসে গেছে হচ্ছে পমফ্রেটের ঝাল। তো আমরা দীঘাতে চলে এসেছি অলরেডি। এখানে শুনলাম মানে ওই আস্তে আস্তে বলছিল যে এখানে পুরী জগন্নাথ মন্দিরের মতন একটা মন্দির করছে, মানে হয়তো এক্স্যাক্টলি সব কিছু এক্সিকিউট করতে পারবে না, বাট তবুও চেষ্টা করছি করার। তোমাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। চলো। তো ব্রেকফাস্ট করে এসেছি, আফটার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছি। এখন আমরা বিচে যাব, একটু ভিডিও একটু ফটো নেওয়ার ইচ্ছা আছে। এটা আমার লুক, পরে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে মোহরও রেডি হয়ে গেছে, এখন সানগ্লাস পরছে। এই যে মোহরের পাপা, এই যে সবাই রেডি আমরা। এই যে আমার লুক, আমি রেডি হয়ে গেছি। তো এখন যাব বিচে। বিচ থেকে এসে আমাদের প্ল্যান আছে দীঘায় যাওয়ার। তো চলো এখন বিচে যাওয়া যাক। কি আমরা বিচে যাব? তো হাই ফাইভ। বিচ থেকেই টোটো পাওয়া যায়, এখান থেকে আমরা টোটো ভাড়া করেছি। তো 150 থেকে 200 টাকা মতন নেয় এরা। আড়াই 5 কিলোমিটার মতন ডিস্টেন্স থেকে ওই যে টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি মোহনায়। এটা কিন্তু মন্দারমণির মোহনা। তো চলো এরপরের নেক্সট ট্রিপটা মন্দারমণির মোহনা থেকেই থাকবে। ভালো লাগছে, খুব শান্ত পরিবেশ। অনেকদিন একটানা কাজকর্ম করার পর ব্রেনটারও একটু রেস্ট দরকার। এটা একদম তার জন্য পারফেক্ট জায়গা। তো এর আগে দীঘা এসেছি অনেকবার, বাট মন্দারমণি তো এসছি, কিন্তু জাস্ট সমুদ্র দেখে ঘুরে চলে গেছি। কিন্তু এখানে স্টে করে এখানকার নাইট টাইম যে অ্যাডভেঞ্চার সেটাকে ফিল করা, এখানকার অ্যাম্বিয়েন্সটাকে ফিল করা, এটা একদম ফার্স্ট টাইম হচ্ছে আমাদের সাথে। আর বিলিভ মি, আমরা অলরেডি প্ল্যান করেছি যে অ্যাটলিস্ট বছরে একবার এরকম একদিন জাস্ট স্পেন্ড করার জন্য। কিন্তু পারফেক্ট লোকেশন হচ্ছে মন্দারমণি। তো চলো এখন আমরা যাচ্ছি মন্দারমণির মোহনায়। এই যে কাঁকড়ার গর্ত, এই যে কাঁকড়া নয়, কাঁকড়া, ক্র্যাব। ওই দেখ কত ক্র্যাব, ওই দেখ ওখানেও কত ক্র্যাব রয়েছে, কিন্তু তুই গিয়ে দেখতে পাবি না। ওই দেখ সব ঢুকে যাচ্ছে টুকটুক করে। এই দেখ গর্ত থেকে মাথা, ওই দেখ, দেখেছিস? ও তো অনেক কাঁকড়া। ওই দেখ দূরে কত কাঁকড়া হাঁটছে, কিন্তু তুই যেতে যেতে সব ঢুকে যাবে বাবা, তুই দেখতে পাবি না মা, ওরা সব গর্তে ঢুকে যাবে বাবা। আসো। বাহ, এই জায়গাটা খুব সুন্দর জায়গা। তো এখন চলে এসেছি মোহনায়। এখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্নান করা যাবে কিনা, বললো যে এখানে স্নান করাটা অ্যালাউ করে না। আর এই মন্দারমণিতে আগে অনেক অ্যাক্টিভিটি হতো, এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কিন্তু সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিটলি বন্ধ। আর গাড়ি নিয়েও নিচে নামাটা কিন্তু একদমই অ্যালাউ করে না। তো মোহনায় এসেছি, মোহনা প্রচুর ভালো লাগে। ওই মেডিতে যাওয়া যাবে না? কি দারুণ লাগছে, দেখো পুরো একটা ছোট্ট দ্বীপের মতন লাগছে। খোলো জুতো খোলো। হ্যাঁ আমার হাত ধরে নাও। তোমার হেয়ার ব্যান্ডটা পরো মা, ব্যান্ডটা পরো, বিউটিফুল লাগবে, পরো মা। আচ্ছা পড়তে হবে না, আসো শীঘ্রই হাত ধরো, জুতোটা খোলো, হাত ধরো। থেকে আমাদের ঘোরা ডান। এখন আমরা রুমে যাচ্ছি। মোহরের খিদে পেয়ে গেছে, কেন কি ব্রেকফাস্টে মোহর তেমন কিছু খায়নি, অত সকাল সকাল ও কিছু খায় না। তো এখন রুমে ম্যাঙ্গো আছে, অ্যাপেল আছে, ওগুলোই কাট করে দেবো, ওগুলো খাবে। কতটা খাবে জানি না। আমরা এখন অল্প কিছু খেয়ে নেব, দেন ড্রেস আপ করে আবার আসবো হচ্ছে পুলে। তো আপাতত এটাই প্ল্যান আছে। আর আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি দীঘায়। ওর মাছ খাওয়ার খুব ইচ্ছা, পমফ্রেট খাবে, আরও সব খাবে। তো সেগুলো এখানে কালকে গিয়েছিল, কিন্তু একদমই ভালো পায়নি। তো আজকে লাঞ্চ করতে যাচ্ছি দীঘায় আফটার সুইমিং পুল সেশন। তো চলো এখন রুমে যাওয়া যাক। রুমে গিয়ে ফার্স্টে আমরা সামান্য কিছু খাওয়া দাওয়া করে দেন ড্রেস চেঞ্জ করে আমরা পুলে আসছি।
আজকে কিন্তু আমি প্রপার সুইমিং পুলের ড্রেস পরেই নেমেছি। টি শার্ট এবং প্যান্ট দুটোই মোহরের কাপড়, আর দুটোই কিন্তু কমপ্লিটলি সিনথেটিক। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আজকে প্রচুর আনন্দ করেছি আমরা। এখানে স্ক্যান করা যাবে তো, কাউকে লাগবে না। হ্যাঁ তুমি আসো, আগে আসো, তুমি চলে আসো। বাবা মা ভয় পাচ্ছে, তুমি চলে আসো। কিচ্ছু তুমি কিচ্ছু ওনারা কোলে নাও। চলে আসো মা, চলে আসো। পা সামনে, পা সামনে, পা সোজা, পা সোজা। হ্যাঁ আজ ছিল মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন, তাই আজকের পরে কাল সকালেই যেহেতু ফিরে আসতে হবে, এর জন্য যতটা সম্ভব আর যত রকমভাবে সম্ভব এনজয় করা, সেটাই কিন্তু আমরা মোহরের সাথে করেছি। আর জল আমার ভীষণ প্রিয়, আমার তো মনই ভরছিল না। আই লাভ ইউ টু। কই তোমরা, কই দেখতে পাচ্ছি না তো। মোহর এখন বাথটাবে স্নান করছে। এটা কি মোহরের খেলনা, খেলনা সাবান? হ্যাঁ, মাম্মা আসবে নাকি তোমার সাথে স্নান করতে? তো আমরা এখন রেডি হয়ে গেছি। সুইমিং পুলের সেশন শেষ করে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি দীঘা। দীঘাতে গিয়ে আমরা প্রচুর মাছ খাবো। তো চলো এখান থেকে দীঘা যাওয়া যাক। বিনুর লুক ফর দীঘা, আর এইটা হচ্ছে সোনামার লুক। দেখি সোনামা কেমন লাগছে। বিউটিফুল লাগছে। হাই, চলো 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 চলো, লেটস গো লেটস গো। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি দীঘা। কি খেতে যাচ্ছি বলতো বাবান? দীঘাতে আমরা মাছ, আমরা দীঘাতে মাম খেতে যাচ্ছি, তাই না? পমফ্রেট মাছ, ভেটকি মাছ, কি পাবো জানি না, কিন্তু খেতে যাচ্ছি। দীঘা মেরিন ড্রাইভ। ওয়াও, জোয়ার এসছে, প্রচুর জল। কি ভালো লাগছে দেখতে। এটা দেখতে দেখতে চলো, বাবা ঘুমিয়ে পড়েছে। আমরা এখন এসে গেছি হোটেল অম্বালিকায়। এখানে আমরা খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে আমরেজ রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া হবে। মোহর কি খাবে তুমি? আমি কমের মাছ খাবো না, আমি পিজ্জা বানাচ্ছি। তুমি পমফ্রেট মাছ খাবে না, পিৎজা খাবে? হ্যাঁ, দুষ বোকা, এখানে এসে পমফ্রেট মাছ খেতে হয়। হ্যাঁ, এসে গেছে আমাদের গরম গরম রাইস, তার সাথে ভাজি। এসে গেছে হচ্ছে পমফ্রেটের ঝাল। চলো আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করা যাক। লবণ দাও। তো এখন আমরা এসে গেছি দীঘা বিচে। প্রচুর লোক স্নান করছে, প্রচুর লোকও আছে, আর প্রচুর লোক স্নানও করছে। ঢেউয়ের মজা নিচ্ছে সবাই। জলে নামবে? হ্যাঁ, তোমার তো ড্রেস আনি। ঢেউ আসছে, দেখেছো? দীঘা এসে কি করবো? দীঘা এসে কি করবো? ফার্স্ট কাজ আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই আন্টির থেকে ডাব খেলাম। এতক্ষণ আমরা সবাই মিলে মোটামুটি ডাবের মজা নিয়েছি। ডাবটা খাওয়া হয়ে গেছে, এখন মনে পড়েছে তাই তো ডাবটাকেও ভিডিওতে ইনক্লুড করা যেত। ডাব খাওয়া কমপ্লিট, আমরা সবাই ডাব খুব ভালোভাবে এনজয় করেছি, কিন্তু ডাব খাওয়ার পরে মনে পড়েছে তাই তো ডাবটাকেও ইনক্লুড করা যেত ভিডিওতে। এনিওয়ে তোমাদের জানিয়ে দিলাম, ও ডাব এখন একটুখানি আছে। তো চলো এখন দেখা যাক আমরা নেক্সট কি করি। এই যে এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টটা বানাচ্ছে। এখানে ব্যারিকেড করা রয়েছে, ভেতরে যাওয়া যাবে না, তবুও দেখছি যতটা দেখাতে পারি। এটা কিন্তু একটা আগামী দিনের একটা দারুণ আকর্ষণ হতে চলেছে দীঘার। এই যে মন্দিরগুলো এখান থেকে দেখা যাচ্ছে, এই গেট, এর বেশি আর দেখাতে পারলাম না, ওই যে পেছনে কনস্ট্রাকশন কাজ চলছে। পরের বার দীঘায় আসলে হয়তো ততদিনে এটা তৈরি হয়ে যাবে।
তো তখন এটা নিশ্চয়ই ঘুরে দেখবো আমরা এবং তোমাদেরকেও দেখাতে পারবো। তো দীঘাতে আমরা আর ঝাউবনে যেতে পারিনি বা অন্য কোনো সাইডও ভিজিট করতে পারিনি, কেন কি বকুড়ের পাপার একটা আর্জেন্ট মিটিং ছিল, সেখানে ওই মিটিংটা এক্সিকিউট করতে হয়েছিল এবং আমাদের মানে আমি আর মোহর জাস্ট একে অপরের সাথে টাইম স্পেন্ড করছিলাম, দ্যাটস ইট। তো তারপর এখন বাজে প্রায় 6:30 7টা, তো এই সময় আমরা ফিরে এসেছি আমাদের রিসোর্টে। আজকে আর কোথাও যাওয়া হয়নি, ওই টয় ট্রেনটা রয়েছে, ইচ্ছা যদি আজকে মোহর ঘুম থেকে উঠে যায় তো ওকে চড়াবো। তো দীঘা নিয়ে আর অন্য কিছু এক্সপ্লোর করা হয়নি। আর দীঘা সত্যি কথা বলতে এত ঘিঞ্চি না, মানে এখান থেকে ওখানে গিয়ে একদম ভালো লাগছিল না, এই জন্য আমরা তাড়াতাড়ি করে এখানে ফিরে এসেছি। এখানে মানে দেখতে পাচ্ছ গাছগুলো উঠছে রীতিমতো না, আর একটু পরে আমরা ওখানে গিয়ে বসবো। উফ, আর কি লাগে, জাস্ট রিল্যাক্স। এখন আমি বানাচ্ছি আমার জন্য চা আর মোহরের পাপার জন্য কফি। এখানে আমাদের রুমেই কিন্তু সব কিছু দিয়ে গেছে, ইভেন প্রত্যেক দিনই যা যা ফুরিয়ে যায় সব কিছু আবার রিনিউ করে ওরা দিয়ে যায়। এখন আমি চা খেতে খেতে বাইরে ব্যালকনিতে বসে এই সুন্দর পরিবেশের মধ্যে একটা মুভি এনজয় করব। এখানে কিন্তু রাত 8টার মধ্যেই খাবার অর্ডার করে দিতে হয়, মানে রাতের ডিনারটা। বাইরে থেকে খাবার এনে খেলে এখানে কিন্তু তেমন কোনো অবজেকশন নেই। আর এখন যেহেতু ওরা দুজন ঘুমোচ্ছে, তাই প্রকৃত অর্থে কিন্তু আমি একটু ফ্রি হলাম। সারাদিনের সমস্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের জন্য একটু টাইম বার করা ভীষণ দরকার। সেই নিজের সময়টুকুনি এই এতক্ষণে পেলাম। ডিনারে অর্ডার করেছিলাম চিলি চিকেন আর বাটার নান। চিলি চিকেনটা একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল। চিকেন ভীষণ ফেভারিট হওয়া সত্ত্বেও এত ঝাল হওয়ার কারণে কিন্তু মোহর একটুও খেতে পারেনি। ওই শুধুমাত্র বাটার নান দিয়েই কিন্তু ও ডিনারটা সেরেছে। আমার কিন্তু খুবই খারাপ লাগছিল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমরা সবাই আজকের ব্লগটাও ভীষণ এনজয় করেছো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। সবাই খুব ভালো থেকো। বাই।